আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধের আগুনে আরেকটি উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। ১৩ মার্চ ট্রাম্প ঘোষণা করেন মার্কিন সেনারা ইরানের খর্দ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। তিনি আরও সতর্কবার্তা দেন যে আমি ওই দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ ও অবাধ চলাচলে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে আমি অবিলম্বে তেল অবকাঠামো ধ্বংস না করার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। উল্লেখ্য যে খর্দ দ্বীপকে বলা হয় অনাথ মুক্তা বা ইরানের তেল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। এটি ২২ বর্গ কিলোমিটার আয়তনের একটি প্রবাল দ্বীপ। ইরানের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে এটিকে নিষিদ্ধ দ্বীপ বলা হয়। ইরানের মূল ভূখণ্ড থেকে দ্বীপটি প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপ ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড। এখানে দেশের গুরুত্বপূর্ণ কাঁচা তেলের প্রায় ৯০% প্রক্রিয়াজাত ও রপ্তানি করা হয়, যা সরু খাল, হরমুজ প্রণালী এবং উপসাগর পেরিয়ে চীন সহ বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছায়। রপ্তানি করা এই তৈলের পরিমাণ বছরে ৯৫০ মিলিয়ন ব্যারেল। যাই হোক, যদি ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র এই দ্বীপের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে থাকে, তবে মার্কিন বাহিনীর জন্য ওই দ্বীপে প্রবেশ করে তা দখল করা তুলনামূলকভাবে সহজ হবে। আর যদি তাতে সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ পাবে। তবে অনেক সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের খর্দ দ্বীপের ওপর এই হামলা করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধক্ষেত্রে সামরিক পদক্ষেপ গ্রহণের ছোট পর্যায়ের তাৎক্ষণিক কৌশলে সফল হয়েছেন। কিন্তু পুরো যুদ্ধের দীর্ঘমেয়াদী লক্ষ্য, রাজনৈতিক উদ্দেশ্য এবং সামগ্রিক ফলাফল অর্জনের দিক দিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। তারা বলছেন, এই হামলা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হতাশা থেকে, কারণ চলমান যুদ্ধে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রবার্ট পেপ মনে করেন, তার ধারণা ট্রাম্প হতাশা থেকেই ইরানের খর্দ দ্বীপে বোমা হামলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো মানুষের মনের ভেতরে কি চলছে তা বোঝা কঠিন, আর ডোনাল্ড ট্রাম্পের মনের ভেতরে কি চলছে তা বোঝা আরও কঠিন। তবে আমার মনে হয় তিনি এমন একটি পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন যা তিনি ঘণ্টায় ঘণ্টায় এবং দিনে দিনে হারাচ্ছেন। রবার্ট পেপ বলেন, ট্রাম্প শুরুতে এমন একটি কৌশল নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন যা কয়েকদিনের মধ্যেই শেষ হবে বলে মনে হয়েছিল, কিন্তু এখন সেটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। ট্রাম্প ভেবেছিলেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে। তিনি মনে করেছিলেন ইরানের নেতৃত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু পরে তিনি নিজেই বলেন যে তারা ভেঙে না পড়ায় তিনি বিস্মিত হয়েছেন। বস্তুত এখন ট্রাম্প বুঝতে পারছেন যে তিনি সামরিক কৌশলের দিক থেকে স্বল্পমেয়াদী তড়িৎ কিছু সফলতা পেলেও দীর্ঘমেয়াদী কৌশলগত দিক থেকে ব্যর্থ হয়েছেন। এ কারণে তিনি এখন নতুন নতুন সামরিক পরিকল্পনার দিকে তাকিয়ে আছেন। তবে খর্দ দ্বীপ দখলের পরিকল্পনা হোক কিংবা মেরিন সেনাদের দিয়ে কোনো এলাকা দখল করার পরিকল্পনা হোক, এসব কিছুই কৌশলগতভাবে অনেক বেশি ব্যয়বহুল হবে, কারণ এতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের অনেক সময় ধরে খোলা অবস্থায় থাকতে হবে। তাদের ওপর ইরানের ভয়াবহ হামলার ঝুঁকি থাকবে। তাই কৌশলগত দিক থেকে এই পরিকল্পনাকে বিজয়ী মনে হচ্ছে না, বরং এর বিপরীতটাই বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে এর ফলে বাজার থেকে আরও বেশি তেল সরিয়ে নেওয়া হবে। এতে তেলের সরবরাহ কমে যাবে এবং তেলের দাম আরও বেড়ে যাবে। অনেক বিশ্লেষকরা বলছেন, ইরানের খর্দ দ্বীপ নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কাতারে অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি বিভাগের প্রভাষক জায়দন আল কিনানি বলেন, ট্রাম্প বলেছেন যদি হরমুজ প্রণালী দিয়ে উত্তেজনা আরও বাড়ে তাহলে তিনি ইরানের খর্দ দ্বীপের তেল স্থাপনাগুলো ধ্বংস করার অধিকার রাখেন। তার এই সতর্কবার্তা একটি উদ্বেগজনক ইঙ্গিত। প্রভাষক জায়দন আল কিনানি আরও বলেন,
উপসাগরীয় অঞ্চলের কিছু পক্ষ যুদ্ধে উত্তেজনা কমার আশা করেছিল, কিন্তু ট্রাম্প সহ কতিপয় রাজনৈতিক নেতাদের বক্তব্য সম্ভাব্য সমঝোতার ভাষা থেকে সরে গিয়ে আবারও কঠোর অবস্থানের দিকে চলে গেছে। দুই পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে। বস্তুত খার্ড দ্বীপের ওপর এই হুমকির বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব মাটিতে চলমান পরিস্থিতির চেয়েও বেশি গুরুতর হতে পারে, কেননা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলার কারণে পশ্চিমা বিশ্ব এবং সারা বিশ্বের জ্বালানি সরবরাহ ও জ্বালানির দাম গুরুতরভাবে প্রভাবিত হতে পারে। আল কিনানি আরও বলেন, জাপান থেকে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 2500 সেনা পাঠানো পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই মার্কিন সেনারা 31তম মেরিন বাহিনীর সদস্য। ধারণা করা হচ্ছে যে তারা সমুদ্রভিত্তিক অবস্থানেই থাকবে, আর এই মার্কিন সেনাদের যে কোনো সামরিক পদক্ষেপ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে। যেমন এর মধ্যে রয়েছে যুদ্ধের পরিস্থিতির পরিবর্তন, যুদ্ধের কৌশলের পরিবর্তন, ট্রাম্পের উপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং সাংবিধানিক সীমাবদ্ধতা। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের সংবিধানের 2য় অনুচ্ছেদ প্রেসিডেন্টকে জরুরি পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে, কিন্তু তারপরও জনগণের আস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামগ্রিক কৌশলগত পরিকল্পনা কতটা স্পষ্ট তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে আগের কিছু পরিকল্পনার ব্যর্থতার কারণে এসব প্রশ্ন উঠেছে, যেমন ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা, যার উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো, কিন্তু তা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। যাই হোক, ইরানের খার্ড দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এটাই দেখাচ্ছে যে যুদ্ধের ধরন সামরিক হামলা থেকে অর্থনৈতিক যুদ্ধে রূপ নিচ্ছে। জাইদন আল কিনানি বলেন, গত 2 সপ্তাহে যে সংঘাত হয়েছে তার অর্থনৈতিক প্রভাব ও পরিণতি সরাসরি যুদ্ধের কারণে তৈরি হয়েছে। এখন মনে হচ্ছে যে উভয় পক্ষই কৌশলগতভাবে অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। প্রতিটি পক্ষই প্রকাশ্যে চেষ্টা করছে অপর পক্ষের প্রভাবশালী অর্থনৈতিক কেন্দ্রগুলোকে দুর্বল বা ধ্বংস করতে, এবং উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে চাপ বাড়িয়ে দিচ্ছে। বস্তুত এর উদ্দেশ্য হলো অপর পক্ষকে হয় উত্তেজনা কমাতে বাধ্য করা অথবা আলোচনার টেবিলে আসতে বাধ্য করা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।